40 বছরের ম্যাচিউর একটা পোশাক খাত, বাংলাদেশের তৈরি পোশাক খাত, যার উপরে বাংলাদেশ সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট, যার উপরে বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যান পাওয়ার ইনভলভ, সেইরকম একটা খাতে যেখানে ওমেন এম্পাওয়ারমেন্ট সবচেয়ে বেশি হয়েছে, যেই খাতটাতে, যেই খাতটার উপরে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হয় বাংলাদেশের এক্সপোর্টের মাধ্যমে। তো সেই খাতটা আজকে একটা বড় ধরনের ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের ইন্ডাস্ট্রিতে গ্যাস নাই, আমাদের ইন্ডাস্ট্রিতে পাওয়ার নাই, ফুয়েল নাই, এবং সাথে আমাদের অর্ডার ফ্লো কমে গেছে। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে ইউরোপে যে একটা অর্ডারের ক্রাইসিস হচ্ছে, এখানে সেইখানে আমাদের যে অর্ডার ফ্লো হওয়ার কমে যাওয়ার কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে যে আইডেল হয়ে যাচ্ছে যে মেশিনগুলো, তো সেই ক্ষেত্রে আমাদের প্রাক কোনো পরিকল্পনা ছিল কিনা, বা আমরা আজকে হঠাৎ করে কেন এই বিপদে পড়ে গেলাম। আসলে কি ব্যাপারটা এরকম যে আমরা হঠাৎ করে পড়ে গেছি, না আমাদের কোনো পরিকল্পনা থাকা সত্ত্বেও আমরা এই ধরনের প্রবলেমে পড়ে গেছি। সো আমরা যদি হিসাব করি আমাদের ইন্ডাস্ট্রিটা কীভাবে গড়ে উঠছে, এই ইন্ডাস্ট্রিটা গড়ে উঠছে কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই আমাকে বলতে হবে। আমাদের কাছে কাস্টমার আসছে, আমাদের সস্তা শ্রম নিয়েছে, এবং সস্তা শ্রমের বিনিময়ে আমাদের ইন্ডাস্ট্রিগুলোর দিকে কাস্টমার আকৃষ্ট হয়েছে, এবং আস্তে আস্তে এই ইন্ডাস্ট্রিতে আমাদের ম্যান পাওয়ার ডেভেলপ হয়েছে, এবং এখানে আমাদের শ্রম একটা বাজার ক্রিয়েট হয়েছে এখানে। কিন্তু সেখানে আমরা যদি খেয়াল করি প্র্যাকটিক্যালি, আমরা এখানে আমাদের যে ওমেন স্কিল ম্যান পাওয়ার, এখানে কী হয়েছে, ইন্ডাস্ট্রিতে একজন অপারেটর আমরা নিয়েছি, সাথে একটা হেল্পার নিয়েছি, অটোমেটিক্যালি বাই প্যারালালে সেখানে হেল্পারের সাথে অপারেটর থেকে একটা অপারেটর গ্রো আপ করেছে। এবং হঠাৎ করে আমরা ইন্ডাস্ট্রিতে কী করলাম, আমরা এই হেল্পার উঠে দেওয়া শুরু করলাম, বিকজ আমাদের লেস অপারেটর থেকে আমাদের ইফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য অপারেটর সরিয়ে ফেললাম। হয় এই যে অপারেটর এগেনস্টে যে আমরা হেল্পার সরালাম, ইটস ওকে, আমার এফিসিয়েন্সি বৃদ্ধি করার জন্য করেছে, কিন্তু আমাদের পরবর্তীতে স্কিল ওয়ার্কার কীভাবে ডেভেলপ করব, সেটা কোনো পরিকল্পনা আমাদের খুব একটা বেশি ওইভাবে জোরালোভাবে নেওয়া হয়নি। কিছু কিছু ছোটো পরিকল্পনা নেওয়া হয়েছে, কয়েক ইন্ডাস্ট্রির পক্ষ থেকে নেওয়া হয়েছে, বিজিএমের পক্ষ থেকে হয়তো কোনো অল্প একটু উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু ম্যাস আকারে যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যে হারে আমাদের হেল্পার থেকে অপারেটর ডেভেলপ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমাদের হয় নাই। রেজাল্ট কি হচ্ছে, আজকে আমাদের মার্কেটে অপারেটর সংখ্যা পাওয়ারের ক্ষেত্রে আমাদের যেটা হয়েছে, সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, আমাদের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের এখানে স্থাপন করছে, সেখান থেকে ভালো আমরা বিদ্যুৎ পাবো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের যেখানে 2010-এর পরে আমাদের যে উদ্যোগটা সরকার পক্ষ থেকে নেওয়া হয়েছে, তখনকার জন্য এটা ঠিক ছিল, আমাদের ফুয়েলের জন্য কাজ করা হয়েছে, আমাদের তখন ইলেকট্রিসিটি দরকার ছিল ম্যাসিভ আকারে, সেটার জন্য কাজ করা হয়েছে। কিন্তু সেই বিদ্যুৎটা ইন্ডাস্ট্রির জন্য, যে ইন্ডাস্ট্রি মানে হচ্ছে মানি, আজকে এক্সপোর্ট হলে কালকেই মানি, যে ইন্ডাস্ট্রি মানি সে কিন্তু সেইখানে কিন্তু ফুয়েলের এবং গ্যাসের যে ইনপুটটা দেওয়ার কথা ছিল, যেখানে গ্যাস মানে যেখানে গ্যাসটাকে জেনারেট হয়ে ডলারে পরিণত হচ্ছে, সেইখানে কিন্তু আমাদের বড় কোনো উদ্যোগ আমাদের নেওয়া হয় না। রেজাল্ট কি হচ্ছে, আজকে ইউক্রেন এবং রাশিয়া হঠাৎ করে যুদ্ধ হওয়ার কারণে আমাদের একটা বড় এলএনজি ক্রাইসিসে পড়ে গেছে, অথচ বেশিরভাগ আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো হচ্ছে আমাদের এলএনজি বেসড। সো ডিজেল বেসড আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে আমরা হোঁচট খেয়েছে। সো মার্কেটে ইন্টারনাল কনজাম্পশন আছে। সো বাই প্রোডাক্ট হিসেবে গ্যাসের থেকে যে ফুয়েলটা আমাদের আসে, সেটা কিন্তু আমাদের মার্কেটের জন্য সাফিসিয়েন্ট না। সো এখানে একটা বড় হোঁচট আমরা হঠাৎ করে খেয়েছি, কিন্তু সেটা রিকভার করার মতো কোনো প্ল্যান লাইক আমাদের ইন্ডাস্ট্রিতে কী পরিমাণ ফুয়েল লাগবে, সেই ফুয়েলের এগেনস্টে আমাদের পার ইয়ার কনজামশন কত, আমাদের সেটা বুক করা থাকে কিনা, নেক্সট 1 ইয়ার 2 ইয়ার্স 3 ইয়ার্স আমরা কীভাবে চলবো, সেটার কোনো অ্যাডভান্স বুকিং পারচেজিং কোনো অর্ডার আমাদের আদৌ আছে কিনা আমরা সন্দিহান। বিকজ গভর্নমেন্টের পক্ষ থেকে এই ধরনের কোনো ব্যাপারও মনে হয় না মার্কেটে আছে বা ইন্ডাস্ট্রি ওনারদের কাছে আছে। সো একই সাথে যদি আমরা মার্কেটিংয়ের কথা চিন্তা করি, তো আমরা ইউক্রেন রাশিয়ার কারণে আমরা সবচেয়ে বেশি ইউরোপ নির্ভর হয়ে গেছে এবং ইউএসএ নির্ভর হয়ে গেছে। তো ইউএস এবং ইউরোপের কারণে আমাদের যাতে ইম্প্যাক্ট পড়ছে, এখন কিন্তু মিডল ইস্টে একটা বড় একটা বাজার মিডল ইস্টে। সো এখন মিডল ইস্টে ধারণা করা হচ্ছে $60 to $70 বিলিয়ন যে একটা বিশাল মার্কেট, একটা আইডিয়া করা হচ্ছে। তো এই মার্কেটে আসলে কার কতটুকু দখল আছে, আমরা কি আদৌ সেই মার্কেটে খুব বেশি আমরা এক্সারসাইজ করছি, সেই এক্সারসাইজটা মনে হয় না আমরা খুব বেশি আকারে করেছি। আমাদের সবসময় নজর থেকেছে ইদার ইউরোপ অথবা আমেরিকা। সো এর কারণে যেটা হয়েছে, অল্টারনেটিভ মার্কেট আমাদের সামনে এসে দাঁড়ায়নি। আমাদের কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত, 130 কোটি দেশের মানুষের দেশ ভারতে, সেখানে অ্যাটলিস্ট আপনার 30 কোটি মানুষকেও যদি আপনার টার্গেট করেছে, হিউজ মার্কেট, এবং এত বড় একটা বাজারে আমাদের আসলে ড্রাইভ আমরা কতটুকু দিয়েছি, সেখানে আমাদের প্রোডাক্ট, সেই মার্কেটটাকে ড্রাইভ জন্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট, সেখানে যে ডকুমেন্টেশন, যে কাগজপত্র করতে হয়, সেগুলো আমাদের ছেলেমেয়েদেরকে ডেভেলপ করা, তাদেরকে নলেজ বিল্ড আপ করা, এই ধরনের বা মার্কেট ডেভেলপ করার জন্য আমাদের কী উদ্যোগ আছে, সেখানে আমরা কতটুকু আগে আছে আমার মনে হয় না খুব একটা বেশি আমরা এখানে নজর দিয়েছি। বাট এখন সময় এসেছে, আমাদের সময় ফুরে জানে, আমাদের এখন চায়নার মার্কেট, জাপানের মার্কেট, ইন্ডিয়ার মার্কেট, এই মার্কেটগুলো আমাদের ক্যাপচার করতে হবে।
সো এই মার্কেটগুলোকে আমরা যদি ক্যাপচার করতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমাদের যে এই নিজস্ব $8 বিলিয়ন একটা ইন্টারনাল মার্কেট আছে, সেই মার্কেটটাও কিন্তু আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট। তো সব কিছু মিলে যদি আমরা একটা গোছালো আকারে এই মার্কেটটাকে নিয়ে আমরা কাজ করি, তাহলে আমাদের নেক্সট অ্যাটলিস্ট 20 ইয়ার্সের জন্য আমাদের একটা ভালো ফিউচার আছে। এবং সরকার তখন হয়তো আস্তে আস্তে অন্যদিকে ডাইভার্সিফাই চিন্তা করতে পারে, আইটি প্রজেক্ট বা এগ্রিকালচার তো মাস্ট আমাদের যেতেই হবে, এবং এগ্রিকালচারকে কীভাবে দ্রুত আরও বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নেওয়া যায় সেই দিকে আমাদের উদ্বুদ্ধ করে, এইভাবে আমরা যদি আগাতে ইকোনমিক্যাল ডেভেলপমেন্টে আমরা আরও অনেক ধাপ এগিয়ে যাব। সরকার অনেক দিক থেকে আমাদের কি করেছে, আমাদের ট্রান্সপোর্টেশন, রাস্তা, রোড কনস্ট্রাকশন মোটামুটি আগেছে, বাট স্টিল পোর্টে আমরা এখনও অনেক উইক। আমরা 12 দিনে চায়না থেকে গোস্ট নিয়ে আসতেছি বা বাইরে থেকে 12 দিনে পোর্টে মাল আসতেছে, কিন্তু সেটা খালাস করতে 12 থেকে 15 দিন লেগে যাচ্ছে। সো আমার পোর্ট, তাহলে আমি এত দ্রুত ফাস্টার ভেসেল আমার ডেভেলপ করে লাভ হয়েছে? কোনো লাভই হয় না। কাস্টমসের দুর্বলতা আমাদের সব জায়গায় রয়ে গেছে। আমাদের এখন সবচেয়ে বড় প্রবলেম এখন কাস্টমস দুর্বলতা রয়ে গেছে, যেখানে আমরা ধরা খেয়ে বসে আছি। তো এই জায়গাগুলোতে আমাদের সবারই ওয়ার্ক করার জায়গা আছে। এই জায়গাগুলোতে আমরা ইমপ্রুভ করি, ডেফিনেটলি আমরা এত ক্রাইসিসের মধ্যেও আশা করি আমরা ভালো একটা ফিউচারের স্বপ্ন দেখতে পারি।